ভয়ে আপনাকে আমাকে ইবাদত করতে হবে, আমাদেরকে হারাম থেকে দূরে থাকতে হবে। কথা বলেন। একদিন আবু বকরের সামনে একজন লোক খেজুর নিয়ে আসছে। খেজুর হযরত আবু বকরকে দেওয়ার পরে আল্লাহর ভয় থাকলে কেমন হয় দেখেন। আবু বকরকে ডাক দিয়ে বলল, আবু বকর এই নাও খেজুর। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের কিন্তু প্রাণপ্রিয় সাহাবী। নিজের ভেতরে যে কলিজা আছে ওই কলিজার চাইতেও বেশি আবু বকর আল্লাহ রাসূলকে ভালোবাসতেন। সব চাইতে বেশি ভালোবাসা বাসতেন আবু বকরকে, আর আল্লাহর নবী আবু বকরকে বেশি ভালোবাসতেন। কথা কন। তার জ্বলন্ত প্রমাণ আল্লাহ নবী বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকরকে নিয়ে সঙ্গে করে নিয়ে যখন যাইতেছিল, যাবার সময় যখন ওই হিজরতের রাত, ওই হিজরতের সময় যখন অনেক দূর যখন চলে গেছে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখে দরদর করতেছে, পানি পড়তেছে। একবার আল্লাহ রাসূলের সামনে যায় লাফ দিয়ে, আল্লাহ রাসূল হাঁটতেছে, আবু বকরও হাঁটতেছে। একবার লাফ দিয়ে আবু বকর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে যায়, সামনে থেকে আবার লাফ দিয়ে আবার ফির পেছনে আসে। একবার লাফ দিয়ে ডাইনে যায়, একবার লাফ দিয়ে বামে যায়। আল্লাহ নবী আবু বকরকে দাঁড়াতে বললেন যে আবু বকর তুমি দাঁড়াও, তুমি এরকম করতেছো কেন? বলতেছি ইয়া রাসূল আল্লাহ, নবীজি গো, আমি যে আপনাকে কলিজার চাইতে বেশি ভালোবাসি। ও নবী, আমি যখন সামনে যাই মনের মধ্যে আমার এই চিন্তা হয় যে আল্লাহ রাসূলকে নাকি পিছন থেকে কাফেররা তীর নিক্ষেপ করতেছে। ওই জন্য আমি আবু বকর সামন থেকে লাফ দিয়ে রাসূল পিছনে যাই। আবার যখন পিছনে যায় আবার মনে হয় যে সামন থেকে আল্লাহ রাসূলকে কাফেররা তীর নিক্ষেপ করে নাকি, ওই জন্য আমি সামনে যাই। আবার ডাইনে যখন যায় আবার চিন্তা করি বামে থেকে তীর নিক্ষেপ করতেছে নাকি। এইরকম চিন্তা ভাবনা করে ইয়া রাসূলুল্লাহ আমি আপনার চতুর্দিকে শুধু খালি লাফালাফি করি। এই জন্য করি রাসূল, যত তীর কাফেররা মারবে সব তীরগুলি আমি আবু বকরের কলিজায় বিদুক, আল্লাহ রাসূলকে যেন একটাও লাগে না। পড়েন আল্লাহু আকবার। তাহলে আল্লাহ রাসূলের ভালোবাসা আবু বকরের কলিজার ভেতরে কেমন। এই আবু বকরকে একজন লোক কয়েকটি খেজুর এনে দেওয়ার সঙ্গে সঙ্গে ইত্তাকুল্লাহ রস কিন্তু হচ্ছে ভাই, এই আবু বকরকে খেজুর দেওয়ার সঙ্গে সঙ্গে আবু বকর খেজুর খাইলেন। খাওয়ার পরে আবু বকর চিন্তা করতেছে এই খেজুর কোথা থেকে এসেছে, কিভাবে আসলো। ওই লোকটি ছিল ইসলাম গ্রহণের আগে ছিল গণকগিরি করত। হাত দেখলেই কয়া দেওয়া পারে তার কয়টা প্রেমিকা আছে। কথা কন। যুবকেরা করে কি জানেন, হাত দেখাবার যায় গণকের কাছে, কয় দেখো তো। যুবক এখন কয় কি, ওই গণক এখন কয় কি, বা তোর পিছে তো ফটফটা ধবধবে একটা বেড়ি চল ঘরে রে। ওই কথা, হ্যাঁ ঠিকই তো। কয় যে এই বেড়ি চল তোক ছাড়া আর কাকো ভালোবাসে না, দুনিয়ার সব ভালোবাসা তুই কি ভালোবাসে। কিন্তু খোঁজ নিয়ে দেখা গেল আর 10-12টা সিম, 10-12টার সাথে প্রেম করে। এই ছেলে আবার করে কি 5-6 জনের সাথে প্রেম করে। কথা কন। গণকে এটার কথা করছে আর খালি ফাঁপিয়ে দিচ্ছে। ওই যুবক আঙ্গ করছে যে কয় টাকার দরকার, করছে দে 2000 টাকা দে, ঘষকে বার করে দিচ্ছে। কথা কন। এই লোকটি ছিল আবু বকরকে যিনি খেজুর দিলেন, ওই ইসলাম গ্রহণের আগে ছিল গণক। এই গণকগিরি করার খেজুর এনে দিয়েছে। আবু বকর জিজ্ঞাসা করতেছে এই খেজুর তুমি কোথায় পেলে। আবু বকরকে জিজ্ঞাসা করে আবু বকর বলতেছে এই খেজুর তুমি কোথায় পেলে। ওই লোকটি বলতেছে আমি গণকগিরি করতাম, আজ থেকে কয়েক বছর আগে গণকগিরি করতাম, আমাকে ওই গণকের হাদিয়া এখন দিয়েছে, সেটা আমি এনেছি। আবু বকর যে গিলে ফেলেছে। আবু বকরের অন্তরে আল্লাহর ভয়, এই জন্য হযরতে আবু বকর লল্লির ভিতরে মুখের ভিতরে হাত ঢুকায়া দিয়া বমি করে করে খেজুর বের করে ফেলে দিয়েছে। পড়েন আল্লাহু আকবার। অন্তরে ভয় কার? আরো জোরে কন। আপনার আমার অন্তরে ভয় আছে নাকি? তাহলে সুদ খান কারা কারা হাত তোলেন তো দেখি। সুদ নাই আপনাদের এলাকায় না? আল্লাহুম্মা আমিন, আল্লাহ কবুল করুক। বারে আমাদের এলাকায় সুদে সরাসরি ভাই, সুদ খালি ব্যাস আর ব্যাস। কথা কন। এই অত্যাচারে গ্রামীণ ব্যাংকের লোকেরা সুর নামাসিকা জানেন, আইসি পালির চটকে আয়াত বলে কিস্তি। কথা কন।